মাওয়া ঘাটের বিখ্যাত ইলিশ মাছ ভাজা, লেজের ভর্তা, বেগুন ভাজা, ডাল। ঈদের পর যখন আমাদের মাছ, মাংস, সেমাই, পোলাও খেতে খেতে খুবই বোরিং লাগছিল, আমরা চলে গিয়েছিলাম মাওয়া ঘাটে। এটা পুরাই একটা সাডেন প্ল্যান ছিল। ঈদের ছুটিতে আমরা ঘুরতে গিয়েছিলাম ঢালি আম্বার নিবাস। সেখান থেকে আমরা দুপুরের খাবার খেতে চলে গিয়েছিলাম মাওয়া ঘাটে। মুন্সিগঞ্জ জেলাটা খুবই সুন্দর, চারদিকে অনেক গাছপালা, পরিবেশটা এত ঠান্ডা। নারায়ণগঞ্জ কিংবা ঢাকা থেকে খুব সহজে ঘুরে আসতে পারেন মাওয়া ঘাট থেকে। গুলিস্তান থেকে সরাসরি মাওয়া ঘাট পর্যন্ত বাস পাওয়া যায়। বাস ভাড়া 100 থেকে 120 টাকা এরকম। খুব কম সময় চলে আসতে পারেন ঢাকা থেকে। আর নারায়ণগঞ্জ থেকে আসতে চাইলে অটো বা সিএনজি রিজার্ভ করে চলে আসতে পারেন। মুক্তারপুর ব্রিজ থেকে বড় অটোগুলা ভাড়া নেয় 550 থেকে 600 টাকা এরকম। মাওয়া ঘাটে আসার পরে দুই সাইডে এরকম অনেক অনেক হোটেল দেখতে পাবেন। যারা একটু বাজেটের মধ্যে খেতে চাচ্ছেন তারা সরাসরি চলে যাবেন ঘাটে। এইদিকে অনেকগুলো এরকম খাবারের হোটেল আছে, এখানে আপনি অনেকটা কমে খেতে পারবেন। রোড সাইড যে রেস্টুরেন্ট গুলো আছে ওইখানে এক পিস ইলিশ মাছ অনেক দাম দিয়ে সেল করে। এখানে পুরো ইলিশই অন্যান্য প্লেস থেকে অনেকটা সস্তায় কিনতে পারবেন। এই ইলিশটা আমরা 400 দিয়ে কিনেছিলাম। আমরা মাত্র মানুষ ছিলাম 4 জন। এখানে বিভিন্ন সাইজের ইলিশ পাবেন অনেকটা রিজনেবলে। অবশ্যই দামাদামি করে কিনবেন। এই মাছটার দাম চাচ্ছিল 600 টাকা, আমরা 400-তে ডিল করেছিলাম। মাছ কাটা, রান্না সব প্রসেসিং এ আপনার সামনে হবে। এখানে আপনি সয়াবিন বা সরিষার তেল, আপনার যেটা ইচ্ছা সেই তেলেই ভাজা খেতে পারবেন। আমরা সরিষার তেলটা চুজ করেছিলাম। মুন্সিগঞ্জে এখন আমাদের কোনো কাজে গেলেই মাওয়াতে যাওয়া হয়, তো ভাবলাম এবার একটা ভিডিও করে রাখি মেমোরি হিসেবে। মাছ ভাজার সাথে আমরা বেগুন ভাজাও নিয়েছিলাম। চেষ্টা করবেন কাজিনরা, ফ্রেন্ডরা মিলে একসাথে আসার, তাহলে সবকিছু অনেক রিজনেবলের মধ্যে ডিল করতে পারবেন। তার জন্য টোটাল কত বিল হয়েছে ভিডিও লাস্টে বলে দিব। চারদিকে ইলিশ মাছ ভাজার গ্রানে আপনার ক্ষুধা আরো বেড়ে যাবে। ইলিশের লেজটা দিয়ে আমাদের একটা ভর্তা করে দিয়েছিল, সাথে ছিল পেঁয়াজ মরিচের ভর্তা, সালাদ ছিল, লেবু ছিল। আমরা আরো নিয়েছিলাম ডাল, ভাত, পুরাই একটা দেশীয় আমেজ। এই তো আমাদের মাছ, বেগুন ভাজা, শুকনা মরিচ ভাজাও চলে এসেছে। খাবারগুলো এত লোভনীয় লেগেছিল, আমাদের প্রচুর ক্ষুধাও পেয়েছিল। সবার প্রথম আমি লেজ ভর্তা দিয়ে খেয়েছি, এটা এত মজা হয়েছে। আমরা বলে দিয়েছিলাম একটু ঝাল করে বানিয়ে দেওয়ার জন্য, আর সত্যি এটা অনেক মজার ছিল। পেঁয়াজ মরিচের যে ভর্তাটা সেটাও অনেক মজা ছিল। আমি তো 1 প্লেট ভাত ভর্তা দিয়ে খেয়ে ফেলেছি। এখানে অন্যান্য ভর্তার অপশন ছিল, বাট আমরা আর কোনো ভর্তা নেইনি। সরিষার তেলে বেগুন ভাজা দিয়ে গরম গরম ভাত খেতেও অনেক মজা লেগেছে। যেহেতু ঘুরতে গিয়েছিলাম ভেবেছিলাম চাইনিজ অথবা বিরিয়ানি খাবো, বাট এখানে এসে আমরা তৃপ্তি সহকারে অনেক ভাত খাই। মাছটাও অনেক ফ্রেশ ছিল আর খেতে খুবই সুস্বাদু ছিল। আমরা যে দোকানটাতে খেয়েছিলাম দোকানটার নাম মা বাবার দোয়া এরকম কিছু একটা ছিল, একেবারে ঘাটের সাথে লাস্টের দিকে। আমরা আরো নিয়েছিলাম ডাল, যদিও লাস্ট বারের ডালটা আমার আরো বেশি মজা লেগেছিল, এবারের ডালটা মোটামুটি লেগেছে। ইলিশ মাছ ভাজা, ডাল আর শুকনা মরিচ, পুরাই বাঙালিয়ানা। যারা এখনো মাওয়া ঘাট আসেনি অবশ্যই এসে ট্রাই করতে পারেন এই মজাদার খাবারগুলা। আমাদের 4 জনের পানি সহ বিল 900 টাকার মতো এসেছে। খাওয়া শেষে আমরা নদীর সাইডে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। এখানে আপনি স্পিড বোট করে একেবারে পদ্মা ব্রিজ পর্যন্ত যেতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।